আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কোরআনের একটা বিখ্যাত সূরা সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ তার ফজিলত নিয়ে আলোচনা করব। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সূরা ফাতিহার মধ্যে এত গুণাগুণ আছে। আপনার এই সূরা ফাতিহা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। যাদের কঠিন রোগ হয়েছে, রোগ ভালো হচ্ছে না, হ্যাঁ, ডাক্তার জবাব দিচ্ছে, এমন অসংখ্য রোগী ইনশাল্লাহ আমার কাছে ঠিক হয়েছে। ভাই, আমার কাছে ঠিক হয়েছে। আমি ঝাড়ফুঁক করি, ঠিক আছে, আমি নিজে ঝাড়ফুঁক করি। তো এমন অসংখ্য রুগী, এমন একটা রুগী আছে আমাদের, আমি যে গ্রামে মসজিদ ইমামতি করি সেই গ্রামের একটা মেয়ে, তার বিয়ে হয়েছে পাশের গ্রামে। সেখানে তাকে কেউ এমন করেছে, আপনার জাদু করেছে। তারা সেটা ধরতে পারেনি, তারা মনে করছে সে হয়তো রোগ হয়েছে। তো মেয়েটা বিছানাগত হয়ে গেছিল, বিছানাগত। তো ওই মেয়েটাকে কলকাতার হসপিটালে ভর্তি করেছিল। ভর্তি করার পর সেখানে 1 বছর চিকিৎসা করছে, 1 বছর, কিন্তু মেয়েটার চুল পরিমাণ কোনো উন্নতি নেই। যে যেরকম আবার বরং দিন দিন সে অসুস্থ হয়ে যাচ্ছে। আর এমন বিছানাগত হয়ে গেছে, সে উঠে বসার ক্ষমতা তার ছিল না, এবং এত মোটা কাটা ছিল। কিন্তু শেষে তার কি হয়ে গেছিল, একদম সমস্ত হাড়, শরীরের মধ্যে হাড় ছাড়া আর কিছু ছিল না, গোস্ত মাছ ছিল না। আর কথা বলতে পারতো না, পাখির বাচ্চার মতন চেউ চেউ করে কথা বলতো। তো 1 বছর পর্যন্ত সেখানে চিকিৎসা করার পর ডাক্তাররা বলছে, তোমরা তাড়াতাড়ি ওকে বাড়িতে নিয়ে যাও, হ্যাঁ, তা না হলে সে এখনই মরে যাবে, হয়তো রাস্তাতে মরে যেতে পারে। তো ওই রোগীটা বাড়িতে আনার পর তারা আমাকে নিয়ে যায়। আমি দেখলাম, দেখে আমি বলছি সর্বনাশ, এ তো মানে বাঁচার কোনো কথাই নাই। তাকে দেখলে কেউ বলবে সে বাঁচবে, কিন্তু আমি বলছি ইনশাআল্লাহ আল্লাহ যদি তার হায়াত লিখে থাকে, তাহলে কোরআনের বরকতে, কোরআনের দ্বারা ঝাড়ফুঁক করার বরকতে সে বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমি কি করলাম, আমি তেল পরা পানি পরা এই সমস্ত রাতে তৈরি করেছি, করে সকালবেলাতে আমাকে নিয়ে গেছে ওরা। গিয়ে আমি কি করলাম, একটা পানি পড়া আছে, সেই পানি পড়া দিয়ে গোসল করিয়ে দিয়েছি। তারপরে বোতলে পানি পড়াটা খাওয়াই দিলাম, এবং তাদেরকে তারপর কি করলাম, ওই তেল পড়াটা তাকে মেখে দিতে পারলাম। তারপর আমি ঝাড়ফুঁক শুরু করে দিলাম। ঝাড়ফুঁক করে আমি চলে এসেছি। তারপরের দিন যখন গিয়েছি, ভাই, আমার নিজের বিশ্বাস হচ্ছে না, যে মেয়েটা উঠে বসা শক্তি না, আর কথা বলতে পারতো না, সে বসে অন্য মেয়েদের সঙ্গে হাসি খুশি করে কথা বলছে। মানে তার রোগ একেবারে 90% ভালো হয়ে গেছে একদিনে ঝাড়ফুঁকে। তারপরে দ্বিতীয় দিন গিয়েছি, ভাই, দ্বিতীয় দিন গিয়ে দেখছি, হ্যাঁ, সে মানে তার বিছানাও নাই, রোগীও নাই, সে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, একদম সুস্থ, মনে হচ্ছে তার কোনো রোগ ছিলই না। তারপরের দিন গিয়ে শুনি যে সে বিয়ের প্যান্ডেলে বসে খাবার খাচ্ছে। ভাই, তা এরকম অবাক ব্যাপার। আর আমি শুধু সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করি, তার সঙ্গে আরো অনেক কিছু আছে, কোরআনে আরো অনেক আয়াত আছে, তা দিয়ে আমি ঝাড়ফুঁক করি। শুধু এই নয়, দেখেন কিছুদিনকে আগের ঘটনা। এই দেখেন, আমার পাশে গ্রাম আছে, সেই গ্রামের একটা বাচ্চা ছেলে, তার এমন রোগ হয়ে গেছে, কঠিন রোগ হয়ে গেছে, তাকে আপনার ভর্তি করেছে কাটো হসপিটালে চিকিৎসা করেছে এক সপ্তাহ। তারা রোগ ধরতেই পারছে না 1 সপ্তাহে, আর কোনো উন্নতি হচ্ছে না। তখন তারা ট্রান্সফার করে বর্ধমানে, সেখানে 1 মাস রেখে দেয়। 1 মাসে তাদের কোনো রোগই ধরতে পারছে না, আর দিন দিন ছেলেটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর সেই অনবরত কান্না করতো, 1 সেকেন্ডও চুপ হইতো না। তো 1 মাস রাখার পর বর্ধমান থেকে কলকাতা ট্রান্সফার করে। কলকাতাতে সেখানে কোনো উন্নতি নাই। আমাকে তারা ফোন করে যে আপনার কাছে নিয়ে যাব। আমি বলছি ইনশাল্লাহ আমার কাছে এলে 100% গ্যারান্টি চিকিৎসা আমার কাছে। আর আমি আগে 1 পয়সা নেই না। আমি রুগী যখন সুস্থ হয়ে যায় তখন আমাকে 5,000 টাকা লাগবে। আমি কত দেখে বললাম, ওরা বলছে আমরা 70,000 টাকা খরচ করছি, তা যে তবু ভালো হচ্ছে না, আর আপনি ভালো করবেন, যদি ভালো হয়ে যায় তাহলে আমাদের 5,000 টাকা দিতে কি অসুবিধা? কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আমি তাহলে আসেন, নিয়ে রুগীটাকে নিয়ে তারা চলে আসে। আসার পর আমি মোটরসাইকেল করে যাই, ওদের গ্রামে গিয়ে দেখতে যাই। আলহামদুলিল্লাহ, আমি যখন গিয়েছি, যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটার আর কান্না ফান্না কিচ্ছু নাই, যে 1 সেকেন্ড চুপ থাকতো না, সবসময় কাঁদতো, আর ভয়ঙ্কর রূপে কান্না করতো। কারণ তারা কান্নার একটা আওয়াজ আমাকে ফোনের মাধ্যমে শুনিয়েছিল। দেখেন বাচ্চারা কেমন করে কান্না করছে, ওর কান্নার ধরন দেখে মানে মনে হচ্ছে সে কাউকে যদি লাঠি করে মারা হয় বা লোহা দিয়ে মারা হয়, তার ভিতর থেকে কেমন কান্না আসবে, সেরকম ভাবে সে কান্না করতেছে। তো আমার মনে হইলো যে তার মাকে একবার চেক করি। ওর মাকে চেক করে দেখলাম ওর উপরে জিন আছে। সে জিন সঙ্গে সঙ্গে হাজির হয়ে সে যা তা করতে লাগলো। সে ভয়ঙ্কর জিন, সে শক্তিশালী জিন। যাই হোক, আমি ওই জিনটাকে তাড়িয়ে দিই শরীর থেকে। তাড়িয়ে দেওয়ার পর এবার বাচ্চাটা
সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়, আর তার কোনো সমস্যাই থাকে না। ঠিক আছে, সমস্যা থাকে না। এবার আমি কি বললাম, আমি বললাম এই বাচ্চাটার জন্য 5,000 টাকা লাগবে, আর ওর মায়ের উপরে যে জিনটা ছিল সেই জিনটা আমি তাড়িয়ে দিয়েছি, তার জন্য 5,000, 10,000 টাকা লাগবে। হ্যাঁ, আর বাড়ি যদি বাঁধতে চান তার জন্য কিন্তু আলাদা টাকা লাগবে সেটা। যাই হোক, তারা খুশি হয়ে আমাকে, ওই বাড়ির যে কর্তা আছে তিনি আমাকে খুশি হয়ে 10,000 টাকা হেসে হেসে দিয়েছিল আমাকে। ঠিক আছে বন্ধুরা, তো সে যাই হোক অন্য সেসব ঘটনা। তো বন্ধুরা, এই সূরা ফাতিহা যে কত বড় উপকারী, এই আমি তার অভিজ্ঞতায় অভিজ্ঞ। ঠিক আছে, আমার থেকে বেশি কেউ জানবে না। এটা এবার আমি আপনাদের সামনে একটা সহি একটা হাদিস পেশ করব। সেই হাদিস থেকে আপনাদেরকে দেখাবো যে সূরা ফাতিহা কত বড় উপকারী। ঠিক আছে বন্ধুরা, তো সূরা ফাতিহা সম্পর্কে আবু সাঈদ খুদরি নিজে বলছেন। হাদিসটা হচ্ছে বুখারী শরীফের মধ্যে আছে। আচ্ছা, ইমাম বুখারী হযরত আবু সাঈদ খুদরি থেকে নকল করছেন, রেওয়ায়াত করছেন যে তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা একবার সফর করছিলেন আরবের একটা এলাকার মধ্যে, বুঝতে পারছেন তো। আর সফরের মধ্যে তারা কি করছিল, একটা মানে কাবিলা, মানে সেখানে গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল, এবং সেখানে তারা কি করলো, গ্রামের পাশে সেখানে একটু দাঁড়াইলো আর কি। দাঁড়ানোর পর গ্রামবাসীকে বলল, হে ভাই সকল, আপনারা আমাদেরকে মেহমান করবেন, আমাদেরকে মেহমান করুন এবং কিছু খাবার টাবার দিন, আমরা খাই, কারণ আমরা অনেক দূর থেকে সফর করে আসছি, আমাদের কাছে খাবার দাবার কিছুই নাই। তখন গ্রামের লোকেরা তাকে সম্পূর্ণ অস্বীকার করলো যে আমরা কখনো তোমাদেরকে মেহমান বানাবো না, আর কোনো খাবার তোমাদেরকে আমরা দিব না। এই কথা যখন বললো, তখন তারা বলছে ঠিক আছে ভাই, দিবা না তো কি করবো, আমরা চলে যাই। ওরা চলে যাচ্ছে। এবার গ্রামের যে সর্দার ছিল, সর্দারকে বিচ্ছুতে অথবা সাপে দংশন করছিল। ঠিক আছে, দংশন করছিল, যার ফলে তাকে অনেক চিকিৎসা করেছে ও গ্রামবাসী, এমন কোনো চিকিৎসা করে নাই, কিন্তু সকল প্রকার চিকিৎসা করে ওরা ব্যর্থ, কোনোভাবেই সুস্থ হয়নি বা হচ্ছে না। তো এই গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ বলতে লাগলো, আচ্ছা এই যে বাইরের লোকগুলো এলো, তাদের মধ্যে হয়তো কেউ থাকতে পারে, অথবা তার কাছে এমন কোনো জিনিস থাকতে পারে যেটা দিয়ে চিকিৎসা করলে হয়তো আমাদের সর্দার ভালো হয়ে যাবে। এটা তারা ডেকে বললো, হে ভাইরা একটু দাঁড়াও। বলছে কি? আচ্ছা, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক জানো বা চিকিৎসা জানো? কারণ আমাদের সর্দারকে সাপে বা বিচ্ছুতে দংশন করছে, তো আমরা অনেক চিকিৎসা করেছি, কোনোভাবে তিনি ভালো হচ্ছে না। তো কি তোমাদের কাছে এমন কোনো জিনিস আছে যার দ্বারা তোমরা চিকিৎসা করতে পারবে? তখন আবু সাঈদ খুদরি দাঁড়িয়ে বলল, আল্লাহর কসম, আমি এমন কিছু ঝাড়ফুঁক জানি, অবশ্যই আমি তাকে ঝাড়ফুঁক করব, তবে আমি তোমাদেরকে ফ্রিতে ঝাড়ফুঁক করব না, কারণ ইতিপূর্বে আমরা তোমাদের কাছে মেহমান হওয়ার জন্য বলেছিলাম, তোমরা আমাদেরকে মেহমান করনি বা কোনো খাবার পানি দিয়ে সাহায্য করনি, তাই আমরা তোমাদেরকে ফ্রিতে চিকিৎসা করব না, অবশ্যই কোনো টাকা পয়সা অথবা কোনো মালের বদলে আমরা ঝাড়ফুঁক করব। তখন সাহাবাদের মধ্যে থেকে আবু সাঈদ তারা কি করলো, এই গ্রামবাসী বললো, ঠিক আছে, দেখো ওই দেখো এক পাল ছাগল আছে, ওই ছাগলগুলো তোমাদেরকে সব দিয়ে দিব যদি ভালো হয়। আর বলা বাহুল্য, ওই এক পাল ছাগলের মধ্যে 100 ছাগল ছিল সেখানে। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে তিনি চলে যান, হেঁটে হেঁটে ওই সর্দারের কাছে চলে যান এবং তিনার কাছে গিয়ে বসে তিনাকে সূরা আল-হামদ দিয়ে ঝাড়তে শুরু করেন। তিনি আল-হামদ পড়তেন এবং তাকে ফুঁক দিতেন, এমন করে ঝাড়ফুঁক শুরু করেন। তো তিনি বলছেন যে ঝাড়ফুঁক করার পর কিছুক্ষণ পর দেখা গেল কি, এমন মনে হলো যে মনে হচ্ছে যে এই সর্দারকে কেউ দড়ি দিয়ে একদম ঘুটিয়ে বেঁধে রেখে দিয়েছিল, আর সেই বানটা কেউ খুলে দিয়েছে, ফলে সে উঠে কি করতে লাগলো, চলতে লাগলো। আর তার মধ্যে যে কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, ব্যথা ছিল, তা কিছুই আর নাই, এখন সব কোথায় দূর হয়ে গিয়েছে। ঠিক আছে, সব দূর হয়ে গিয়েছে। তখন আবু সাঈদ খুদরি বলছেন, এটা তারা যতগুলো ছাগল দেওয়ার ওয়াদা করেছিল, তাদের ওয়াদা মোতাবেক সমস্ত ছাগলগুলো আমাদেরকে দিয়ে দিল। হ্যাঁ, তখন সাহাবারা বলল, ঠিক আছে, তারা যখন ছাগল দিয়ে দিয়েছে, এই ছাগলগুলো আমাদের মধ্যে বন্টন করে দাও। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বললেন, আমরা কখনো বন্টন করব না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে না যাব এবং তিনি যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদেরকে হুকুম না দিবেন
ততক্ষণ পর্যন্ত আমরা তা কিছুই করব না। এত সবাই রাসূল সাল্লামের খেদমতে হাজির হয়ে সমস্ত ঘটনা খুলে খুলে বর্ণনা করেন। তখন রাসূল সাল্লাম আশ্চর্য হয়ে বললেন, আচ্ছা তোমরা কি করে জানতে পারলে যে সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করতে হয় বা করা যায়, কি করে জানতে পারলে? তখন রাসূল সাল্লাম বললেন, তোমরা ঠিক কাজ করেছো, ঠিক আছে, তোমরা ছাগলগুলো নিজেদের মধ্যে বন্টন করো, আর শোনো আমার জন্য একটা অংশ রাখো। এই কথা বলে রাসূল সাল্লাম হাসতে লাগলেন, মুস্কি হাসতে লাগলেন। এই হাদিসটা কোথায় আছে? সহিহ বুখারী, এবং হাদিস নম্বর হচ্ছে আপনার 2276। 2276 নম্বর হাদিসের মধ্যে এই ঘটনা বর্ণিত হয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু অবাক কোনো ব্যাপার না, কারণ আমি তো ঝাড়ফুঁক করি, আমি জানি। এত আপনার যে কোনো কঠিন রোগ হোক, আপনার যদি কোনো চিকিৎসায় ভালো না হয়, সেই চিকিৎসা আপনি নিজে করতে পারবেন আপনি বাড়িতে বসে। সেটা হচ্ছে সূরা ফাতিহা পাঠ করুন সকালে 7 বার আর সন্ধ্যার সময় 7 বার। অবশ্যই আপনাকে ওযু গোসল করে এবং 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, হালাল খানাওয়ালা হইতে হবে, হারাম খেলে হবে না, আর সমস্ত কবিরা গুনাহ থেকে পাক পবিত্র হইতে হবে। ঠিক আছে? এভাবে আপনি যদি এরকম দিনদার পরহেজগার হন, তাহলে ইনশাআল্লাহ আপনার ঝাড়ফুঁকে খুব তাড়াতাড়ি কাজ হবে। তো এত সূরা ফাতিহা শুধু এই নয় যে এটা দিয়ে শুধু রোগ ভালো হয়, বরং সূরা ফাতিহা অনেক রকমের উপকার হয় জীবনে। আপনার যদি দেখা যায় যে আপনার অনেক শত্রু আছে, শত্রু পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনি যে উদ্দেশ্যে পড়বেন সে উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। আপনি শত্রু দমনের জন্য আপনি সকালে কি করবেন? আপনি পাক পবিত্র হয়ে ফজরের নামাজটা পড়বেন, পড়ার পর সেখানে বসে পড়বেন। আপনি যদি 7 বার পড়েন সকালে, 7 বার, যে আল্লাহ আমার শত্রুদেরকে তুমি নিপাত করা হয়, ওদেরকে হেদায়েত দাও, না হলে ওদেরকে শাস্তি দাও, এবং তাদেরকে এমন করে দাও যেন তারা আমার দিকে চোখ তুলে না তাকায় বা আমার কোনো ক্ষতি করতে না পারে। এই নিয়ত করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করে সঙ্গে তখন কি করবেন? প্রথমে 4-5 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি পাঠ করবেন। ঠিক আছে? তারপরে কমসে কম 3 থেকে 7-8 বার আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিমি পড়বেন। পড়ার পর আপনি বেশি না 7 বার এই সূরা ফাতিহা পড়ুন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা শত্রুকে এমন করে দিবে, তার শক্তিকে দুর্বল করে দিবে, তার শক্তি দুর্বলে পরিণত হবে, এবং সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যদি ক্ষতি করতে চায়ও সে পারবে না, তার দ্বারা কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহ তাআলা এই সূরা ফাতিহা পড়লে কিছু ফেরেশতা নিযুক্ত করে দেন, সেই ফেরেশতারা আপনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। তো শুধু তাই নয় বন্ধুরা, যদি কারো বদনজর লাগে, বদনজর এমনই খারাপ জিনিস না, বদনজর এদিকে লাগলে ওইদিকে সব ধ্বংস হয়ে যায়। যাতে বদনজর দিবে সেটা ধ্বংস হয়ে যায় সঙ্গে সঙ্গে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বদনজর উটকে হাড়িতে নিয়ে যায় আর মানুষকে কবরে নিয়ে চলে যায়। অনেক মানুষ আছে তাদের উপর বদনজর লাগে, সে বদনজরকে কাটাইতে জানে না, কি করে কাটাইতে হয় তাও জানে না। তো যার ফলে না কাটানোর ফলে ওই মানুষ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে, খুব তাড়াতাড়ি তারা দুনিয়া থেকে চলে যায়। ঠিক আছে বন্ধুরা? কিন্তু এই বদনজর পর্যন্ত আপনি সূরা ফাতিহার মাধ্যমে আপনি কাটাতে পারবেন। ঠিক আছে? এমনকি যদি কেউ পাগল হয়ে যায়, আপনি সূরা ফাতিহা মাত্র সকালে 7 বার, বিকালে 7 বার, 3 দিন পড়লে সে পাগল সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই সম্পর্কে একটা হাদিস ইমাম আবু দাউদ খারেজা বিন সাল্লাত তামিমি থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমার চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হওয়ার পর ইসলাম গ্রহণ করার পর সেখানে রাসূল সাল্লামের কাছে কিছুদিন থেকে অনেক কিছু শিখেন, জানার পর তিনি আমাদের গ্রামে আসার উদ্দেশ্যে সেখান থেকে রওনা হন। তো আসার সময় পথের মধ্যে একটা গ্রাম, একটা জাতি বাস করে, তাদের সঙ্গে দেখা হয়। তারা বলল, আপনি কোথা থেকে এসেছেন? তিনি খুলে সবকিছু বললেন যে আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছি, আমি তিনার কাছ থেকে ইসলাম গ্রহণ করেছি এবং আমি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি। তো এই কথা বলার পর তারা বলল, গ্রামবাসী বলল, আচ্ছা আমরা শুনেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণকর মানুষ, খুব ভালো মানুষ, তিনি ভালো ভালো কথা বলেন আর মানুষের খুব উপকার করেন। তা আচ্ছা তোমাদের কাছে কি, আপনার কাছে কি এমন কোনো জিনিস আছে যে জিনিস দিয়ে চিকিৎসা করলে আমাদের পাগলটা ভালো হয়ে যাবে? তখন তিনি বললেন, হ্যাঁ আমার জানা আছে। তখন তিনি বললেন, আমি সূরা ফাতিহা দিয়ে সঙ্গে সঙ্গে ঝাড়ফুঁক শুরু করলাম।
যখন শুরু করলাম, তো এক হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদের, শোনেন আবু দাউদের হাদিস নম্বর হচ্ছে মাত্র 3890। 3890 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে মাত্র 7 বার তিনি ঝাড়ফুঁক করছিলেন। সূরা ফাতিহা 7 বার পড়ার পরেই ওই পাগলটা একদম সুস্থ, সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, ঠিক আছে। তখন তিনি বলছেন যে যখন সুস্থ হয়ে যায় তখন তারা আমাকে 100 ছাগল দেয়, 100 ছাগল দেয়। আমি কি করলাম, এই ছাগলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হই ছাগলগুলোকে নিয়ে, এবং আল্লাহ নবী সাল্লামের কে সমস্ত ঘটনা খুলে বলি। তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন, আচ্ছা তুমি কি শুধু এই সূরা ফাতিহা পড়েছো? সূরা ফাতিহা পড়ে দম করেছো, ঝাড়ফুঁক করেছো? তিনি বললেন, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম, আমি শুধু সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেছি। বলছে আর কিছু পড়োনি তো? বলছে না, আমি অন্য কিছু পড়ি নাই, শুধু সূরা ফাতিহা পাঠ করে পড়েছি। তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন, তুমি এই 100 ছাগল তুমি নিয়ে নাও। এবং আল্লাহ নবী বললেন, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান, হ্যাঁ, মানুষ তো বাতিল ঝাড়ফুঁক করে খায়, আর তুমি তো সত্যি ঝাড়ফুঁক করে খাচ্ছ, তুমি সত্যি ঝাড়ফুঁক করে খাচ্ছ। হাদিসটা কোথায় আছে? সুনানে আবু দাউদ কিতাবুত তিব, বাব কাইফা রাকির, হাদিস নম্বর হচ্ছে 3891, 3891 নম্বর হাদিস। তো বন্ধুরা, সূরা ফাতিহা এমন ব্যাপার, সূরা ফাতিহা শুধু রোগ দূর করে না, সবকিছু দূর করে। আর আপনি যদি সূরা ফাতিহা পড়েন, আপনার দুনিয়ার সমস্যা তো দূর হবেই। দুনিয়ার সমস্যার সঙ্গে সঙ্গে আপনি যে পড়ছেন প্রতিটা অক্ষরে আপনি 10টা করে নেকি পাবেন, 10টা করে নেকি পাবেন। এতে আপনার নেকিও কামানো হচ্ছে, আপনার দুনিয়ার পেরেশানিও দূর হচ্ছে, আপনার সমস্যার সমাধানও হচ্ছে। এতে সূরা ফাতিহার ফজিলত নিয়ে শেষ নেই। তো এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা পরে আবার করব, ঠিক আছে, অন্য ভিডিওতে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। তো আমার এই সমস্ত ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমি এমন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। তাহলে আপনি এই সমস্ত ভিডিও দেখে অনেক সমস্যার সমাধান নিজে ঘরে বসে করতে পারবেন। আপনাকে কোনো ওঝা ঝাড়ফুঁকওয়ালার কাছে গিয়ে হাজার লাখ টাকা খরচ করতে হবে না, বরং আপনি নিজেই এই সমস্ত জেনে নিজের সমস্যার সমাধান করতে পারবেন। তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তাহলে সহি ঘটনা, সহি জিনিস আপনি পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, আমার কাজ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস থেকে মানুষের কাছে সমস্যার সমাধান তুলে ধরা, ঠিক আছে। আর অনেকে আপনার মন গড়া এরকম ঝাড়ফুঁকের কথা বলে, কোনো দলিল নাই, প্রমাণ নাই। বন্ধুরা, সে সমস্ত করবেন না, বেদাতি ঝাড়ফুঁক করবেন না, ঠিক আছে। আপনারা কি করবেন? কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল বতলে দিয়েছেন, অথবা সাহাবারা যে আমল করেছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলকে সমর্থন করেছেন এবং বলেছেন তুমি ঠিক করছো, তুমি করতে থাকো, অসুবিধা নাই, সেই সমস্ত ঝাড়ফুঁক গুলো করবেন। তো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে এটা প্রমাণিত হয়েছে এই হাদিস থেকে যে ঝাড়ফুঁক করে কেউ যদি খায় সেটা জায়েজ নয়, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা বাতিল ঝাড়ফুঁক করে খাচ্ছে তারা তো খাচ্ছে, আর তুমি তো সত্য ঝাড়ফুঁক করে খাচ্ছ, তোমারটা জায়েজ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন ঝাড়ফুঁক করে খাওয়া যাবে। বর্তমানে অনেক মানুষ আমাকে বলতো, আচ্ছা আপনি যে ঝাড়ফুঁক করে টাকা নিন, জায়েজ আছে? তাহলে বন্ধুরা তাদের জবাব পেয়ে গেলেন এই হাদিস থেকে, অবশ্যই জায়েজ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সার্টিফিকেট দিয়েছেন যে তুমি ঝাড়ফুঁক করে খাও, ঠিক আছে বন্ধুরা, এই হাদিস থেকে। তা যাই হোক বন্ধুরা, আপনারা এই সমস্ত আমল করার পরও যদি আপনাদের সমস্যার সমাধান না হয়, তখন আপনারা অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, এবং আপনাদের যে কোনো সমস্যা হোক, যত কঠিন সমস্যা হোক, ইনশাআল্লাহ কোরআনী এবং হাদিসের সুন্নতি আমলের মাধ্যমে সেই সমস্ত সমস্যার সমাধান আমার কাছে মাত্র 1 ঘন্টার মধ্যে হয়ে যায় ইনশাআল্লাহ। যত কঠিন রোগ হোক, আমি ইনশাআল্লাহ কোরআন দিয়ে ঝাড়ফুঁক করি, 1 ঘন্টার মধ্যে সব ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। তো যত কঠিন রোগী হোক, পাগল হয়ে যাক, কেউ পাগল হয়ে যাক, বা বোবা হয়ে গেছে, ভালো হচ্ছে না, অথবা কঠিন বড় জিন পেয়েছে, জিনকে দূর করতে পারছে না, আমার কাছে ইনশাল্লাহ নিয়ে এলে আমি একবার ছাড়িয়ে দিব, ইনশাল্লাহ দ্বিতীয়বার কোনোদিন আর সেই জিন তার কাছে আসবে না, ঠিক আছে। এমন 1 নয় 2 নয়, হাজার ঘটনা আছে, ঠিক আছে, হাজার ঘটনা আছে। আমার অন্য একটা ইউটিউব চ্যানেলে আমি এরকম অনেক ভিডিও আপলোড করেছি যে জিনেরা একদম আমার কাছে একদম নতি স্বীকার করেছে যে আমি কোনোদিন আর আসবো না, এই রোগীকে কোনোদিন ধরবো না, এবং সে স্বীকার করছে যে আমার মা বাবা আপনাকে চিনে, আপনার জন্য সব কথা বলে, যে হ্যাঁ না তিনি একটা বিরাট এরকম শক্তিশালী মানুষ,
সে মেরে দিতে পারবে, করতে পারবে। আমার সেই ভিডিওর মধ্যে জিনেরা নিজের মুখে স্বীকার করছে সে সমস্ত কথা। তো বন্ধুরা এই ব্যাপার। তো যাই হোক, আমি ভিডিও আর বড় করবো না, এখন শেষ করছি। তো আপনারা আমার এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।